বিরুদ্ধে রাজপথে থেকে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি এবং ঢাকাতে প্রত্যেকটি প্রোগ্রামে আমি সক্রিয়, আমার নেতাকর্মী নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেছি এবং আমাদের রাজপথে আমরা এই সরকারের আমরা জুলাই আন্দোলনে আমরা শরিক ছিলাম আন্দোলনে। এখন ওই মামলায় আমরা জানতে পেরেছি গত 20 তারিখে 20/9 তারিখে একটি মিরপুর মডেল থানায় একটি মামলা এজাহারভুক্ত করা হয়। ওই মামলায় ফ্যাসিস্ট হাসিনার 1 নম্বর আসামি ওনার সাথে আমাকেও আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে আমাকেও আসামি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিভিন্নভাবে আমরা কাজ করেছি দলের সাথে এবং আমরা কাজ করেছি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমি আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় নেতা মিয়া নুরুদ্দিন অপু সাহেবের কাছে আকুল আবেদন করছি আমাদেরকে এই মামলা থেকে বাতিল করার জন্য আপনার সহযোগিতা কামনা করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সুস্থ তদন্ত করে আমাদেরকে কেন আসামি করা হলো আপনারা খুঁজে বের করে আমাদেরকে অব্যাহতিদানের ব্যবস্থা করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সহযোগী সংগঠনের যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এই সমন্বিতা আমাদের সাথে, আমরা এর প্রকৃত সাক্ষী। প্রিয় বন্ধুরা, আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সৈয়দপুর জেলা শাখার পক্ষ থেকে আমি এই অনাকাঙ্ক্ষিত যেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নামে বা ছাত্র হত্যার মামলা হয়েছে সেই মামলায় উদ্দেশ্যপূর্ণভাবে আমাদের প্রিয় ভাই সুমন বিদ্যাকে ফাঁসানোর জন্য একটি ষড়যন্ত্রমূলকভাবে ফ্যাসিস্টের দূষররা যে উদ্দেশ্যপূর্ণভাবে মামলা দিয়েছে, আমরা এই মামলার আসামিটাকে আমরা ভিত্তিহীন মনে করি। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপন ছোট ভাই আছে, আমি কোদালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি সাইফুল ইসলাম শালু মির্জা, আমার ছোট ভাই ফারুক মির্জা এই মামলার আসামি। আমার ছোট ভাই সুমন মৃধা ও বিগত দিনে কোদালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে এবং বিভিন্ন আন্দোলনে সে সক্রিয় ভূমিকা পালন করে ঢাকাতে বিভিন্ন প্রোগ্রামে ফরিদপুরে সে গিয়েছে। এটার অনেক ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে। আরও আমার ছোটো ভাইরা আরও বেশ কিছু কয়েকজন আছে, বাসানি মৃধা আছে, আরও অনেক লোকজন আছে আমাদেরই আত্মীয় স্বজন। আমি মিয়া নুরুদ্দিন অপুর ভাতিজা। আমরা সারা জীবন বিএনপি করেছি, বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েই আমাদের এই সময় অতিবাহিত হয়েছে। মামলা খেয়েছি, জেল খেটেছি আমি, আমার ছোট ভাই, আমার ছেলে, আমরাও জেল খেটেছি এই বিএনপি করার কারণে। আবার আজকে ফ্যাসিস্টদের সাথে আমাদের ছোট ভাইদেরকেও এই মামলার আসামি করা হয়েছে। এটা একটা ঘৃণ্যতম ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারীদের আমরা বিচার চাই এবং মিয়া নুরুদ্দিন অপুর কাছে আমাদের উদাত্ত আহ্বান, তিনি যেন এটা তদন্ত করে এবং এই বাদীকে ডেকে এনে বাদীর কাছ থেকে শুনবে যে কে ষড়যন্ত্র করে এই কোদালপুরের বিএনপির লোকজনদেরকে এই মামলার অন্তর্ভুক্ত করছে। কারা কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত এবং কারা কারা এই আমাদের বিএনপি যুবদল বা অন্যান্য সংগঠনের নেতাকর্মীদেরকে এই মামলার সাথে জড়িত করেছে তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য আমি আহ্বান জানিয়েছি এবং প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে যাতে যাচাই বাছাই না করে, তদন্ত না করে আমাদের গোসাইরহাটের যাদেরকে মামলার সাথে অন্তর্ভুক্ত করেছে তাদেরকে যেন কোনো রকম হয়রানি না করা হয়।